পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এর মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইয়েমেনে হামলার জবাবে মার্কিন স্বার্থে হামলার হুমকি হুতিদের। পরেই জানাবো সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু বলা উচিত হবে না, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। পরেই জানাবো ইরান ধাপে ধাপে এই অঞ্চলকে সন্ত্রাসী মুক্ত করেছে বলে মন্তব্য ইমাম খামেনির উপদেষ্টার। এছাড়াও জানিয়ে দিব আফগানিস্তানে বিমান হামলায় নিহত বেড়েছে 46। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের, হানিয়াকে হত্যার স্বীকারোক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইয়েমেনে হামলার জবাবে মার্কিন স্বার্থে হামলার হুমকি হুতিদের। ইয়েমেনের হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মোহাম্মদ আলী আল হুতি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেনে হামলা চালানো হলে তারা মার্কিন স্বার্থে পাল্টা আঘাত করবে। একটি ভিডিও বার্তায় আল হুতি বলেন, আমেরিকানদের সতর্ক করছি, ইয়েমেনে আক্রমণ বন্ধ না করলে আমরা তাদের স্বার্থে আঘাত করব। একটি ভিডিও বার্তায় আল হুতি বলেন, আমেরিকানদের সতর্ক করছি, ইয়েমেনে আক্রমণ বন্ধ না করলে আমরা তাদের স্বার্থে আঘাত করব। কোনো সীমারেখা আমাদের থামাতে পারবে না। তিনি আরো যোগ করেন, গাজা এবং ইয়েমেনে ইসরায়েলের হামলা বন্ধ না হলে আমরা স্পর্শকাতর মার্কিন সম্পদে আঘাত করে আমাদের বার্তা পৌঁছে দেব। যুক্তরাষ্ট্রের সেনা কমান্ড একটি ছবি প্রকাশের পর এই হুঁশিয়ারি দিলেন হুতিরা। ওই ছবিতে মার্কিন যুদ্ধবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে ইয়েমেনের হুতি লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিতে দেখা যায়। যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা লোহিত সাগর এবং ইডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের উপর হুতিদের হামলা বন্ধ করতে এই অভিযান চালাচ্ছে। গাজায় যুদ্ধবিরতি চেয়ে চাপ তৈরি করতে হুতি বিদ্রোহীরা এই হামলা শুরু করেছে। এর অংশ হিসেবে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা কয়েক ঘন্টা আগে সফলভাবে আটক করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, যদি এই হামলা বন্ধ না হয় তাহলে হুতি নেতাদের উপর সরাসরি আঘাত হানা হবে। ইসরায়েলের গাজা আক্রমণ এবং ইয়েমেনে মার্কিন অভিযানের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে। হুতিদের সাম্প্রতিক হুমকি এই উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু বলা উচিত হবে না, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতা ছাড়ার পর সিরিয়ায় অনেক কিছুই ঘটেছে এবং আরও কিছু ঘটবে। সে কারণে এখনই দেশটি নিয়ে কোনো ভবিষ্যদ্বাণী করা ঠিক হবে না। তিনি বলেন, বর্তমান অবস্থায় সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে অপরিপক্ত কাজ। দেশটিতে অনেক ফ্যাক্টর কাজ করছে এবং অনেক কিছুই দেশটির ভবিষ্যৎ নির্ধারণ করবে। বলা যায় সিরিয়ার ভবিষ্যৎ খুবই অনিশ্চিত। আব্বাস আরাকচি আরো বলেন, সিরিয়ার ঘটনাবলিতে কোনো পক্ষ হয়তো বিজয় দাবি করতে পারে, কিন্তু সামগ্রিকভাবে দেশটির পরিস্থিতি এখনো অনিশ্চিত। জোরালোভাবে কোনো কিছুই বলা যাবে না। তুর্কি সমর্থিত হায়াতে তাহরি আশ-শামস বিদ্রোহী গোষ্ঠী জোরালো অভিযানের মধ্য দিয়ে গত 8 ডিসেম্বর রাজধানী দামেস্ক দখল করে এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের 24 বছরের শাসনের অবসান ঘটায়। এরপর ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার সামরিক স্থাপনা ও প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে অব্যাহতভাবে হামলা চালালেও ক্ষমতা দখলদার হায়াতে তাহরি আশ-শাম কোনো প্রতিরোধ করেনি, বরং তারা ইসরায়েলের সাথে সংঘাতে জড়াবে না বলে তেল আবিবকে নিশ্চয়তা দিয়েছে। ইরান ধাপে ধাপে এই অঞ্চলকে সন্ত্রাসী মুক্ত করেছে বলে লারিজানির বার্তা। ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ উজামা খামেনির উপদেষ্টা ডক্টর আলী লারিজানি বলেছেন, ইসলামী ইরান ইমাম খামেনির বুদ্ধিদীপ্ত নেতৃত্ব এবং শহীদ সোলাইমানির উপস্থিতিতে ধাপে ধাপে এই অঞ্চলটিকে সন্ত্রাসবাদদের কবল থেকে মুক্ত করেছে। আলী লারিজানি ইরানে ইসলামী বিপ্লবের বিজয়কে ওই যুগের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে আখ্যায়িত করে বলেন, ইরানে ইসলামী বিপ্লবের বিজয়ের পর ইরানের উপর চাপিয়ে দেওয়া 8 বছরের প্রতিরক্ষা যুদ্ধ, আমেরিকা কর্তৃক ইরাক ও আফগানিস্তান দখল, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের 33 দিনের যুদ্ধ, সিরিয়ার যুদ্ধ, এই অঞ্চলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উপস্থিতি এবং ইয়েমেন যুদ্ধের মতো অনেক ঘটনার জন্ম দিয়েছে। কিন্তু ইরান
ইমাম খামেনির বুদ্ধিদীপ্ত নেতৃত্ব এবং শহীদ সোলাইমানির উপস্থিতিতে ধাপে ধাপে এই অঞ্চলটিকে সন্ত্রাসীদের থাবা থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে। লারিজানি আরও বলেন, উল্লেখিত পরিস্থিতি ইরানের ইসলামী বিপ্লব ধারা অনুপ্রাণিত আঞ্চলিক দেশগুলোকে বিদেশি শাসকদের বিরুদ্ধে প্রতিরোধের স্রোত তৈরি করতে বাধ্য করেছিল। অর্থাৎ যখন একটি বিদেশি শাসক গঠিত হয় তখন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় নিশ্চিত ফলাফল। ইহুদিবাদী ইসরায়েল এই অঞ্চলের যুবকদের মনে প্রতিদিন যে ঘৃণা এবং ক্ষোভের জন্ম দিচ্ছে তাতে এই অবৈধ দখলদার সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে, এটাই স্বাভাবিক। আফগানিস্তানে বিমান হামলায় নিহত বেড়ে ৪৬। আফগানিস্তানের একটি নিভৃত গ্রামে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে গ্রামটি মাটির সাথে মিশে গেছে। এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আফগানিস্তানের তালিবান প্রশাসন জানিয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। এ সময় তারা দেশটির বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি পাকিস্তান সরকার। দেশটির সামরিক কর্মকর্তারা আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারিজিম বলেন, আফগানিস্তান এই নৃশংস কর্মকাণ্ডকে সমস্ত আন্তর্জাতিক নীতির স্পষ্ট লঙ্ঘন এবং আগ্রাসী আচরণ বলেই বিবেচনা করছে। ইসলামী আমিরাত এমন কর্মকাণ্ডের বিষয়ে নিরুত্তর থাকবে না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিবেশী দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। পাকিস্তানের অভিযোগ, তাদের দেশে সংগঠিত বেশ কয়েকটি জঙ্গি হামলা আফগানিস্তানের মাটি থেকে করা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে আফগানিস্তান। হানিয়াকে হত্যার স্বীকারোক্তি, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়ে ইসরায়েল যে স্বীকারোক্তি দিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে একে জঘন্য অপরাধ বলে অভিহিত করেছে ইরান। জাতিসংঘে ইরানের স্থায়ী রাষ্ট্রদূত আমির সৈয়দ ইরাভানি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে পাঠানো এক চিঠিতে এই মন্তব্য করেন। তিনি বলেন, এই প্রথমবারের মতো ইহুদিবাদী ইসরায়েল তার ঘৃণ্য অপরাধের দায়িত্ব প্রকাশ্যে নির্লজ্জভাবে স্বীকার করল। এই স্বীকারোক্তির পর ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদ এবং নির্লজ্জতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব বেড়ে গেল। একই সঙ্গে এও পরিষ্কার হল যে গত ১ অক্টোবর ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিরক্ষামূলক জবাব দিয়েছিল তা ছিল বৈধ এবং আইনগতভাবে যুক্তিপূর্ণ। আমির সৈয়দ ইরাভানি তার চিঠিতে আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল এখনও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধযোগ্য চালিয়ে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান ইরানের এই রাষ্ট্রদূত। তিনি বলেন, এই সমস্ত অপরাধের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদি অব্যাহতভাবে নীরব থাকে তাহলে তাতে ইহুদিবাদী ইসরায়েল এ ধরনের অপরাধযোগ্য চালাতে ইসরায়েলকে উৎসাহ বাড়াতেই থাকবে। গত সোমবার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাজ স্বীকার করেন যে ইহুদিবাদী ইসরায়েল হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে।